সগুনা জিপি এলাকার কপিলেশ্বরপুর হাই স্কুল চত্বরে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উন্নয়নের বার্তা দিলেন স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া মণ্ডল। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। গত 2রা আগস্ট থেকে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে সারা রাজ্যের সাথে সাথে স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় 3টি করে বুথ নিয়ে একটি করে ক্যাম্প আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে। স্থানীয় সর্বস্তরের সাধারণ মানুষের সমস্যাকে চিহ্নিত করে অগ্রাধিকারের ভিত্তিতে সামাজিকগতভাবে গ্রামীণ উন্নয়নের স্বার্থে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে স্বরূপনগর পঞ্চায়েত সমিতির অধীন সগুনা গ্রাম পঞ্চায়েতের কপিলেশ্বরপুর হাই স্কুল চত্বরে। উপস্থিত স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া মণ্ডল, সহকারী সভাপতি নারায়ণচন্দ্র কর, স্থানীয় প্রধান আহতি মণ্ডল, উপপ্রধান কনেকচন্দ্র মণ্ডল সহ একাধিক জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষ। ক্যাম্প শুরু হওয়ার আগে আগত সর্বস্তরের মানুষদেরকে সাথে নিয়ে সাধারণ সভায় গ্রামীণ উন্নয়নের বার্তা দেন সভাপতি অনসুয়া মণ্ডল। সামগ্রিকভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরূপনগর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ সালেহীন। কি বললেন পঞ্চায়েত সমিতির সভাপতি অনসুয়া মণ্ডল, শুনতে চোখ রাখুন, আমাদের সাথে থাকুন। আমি আমার স্বরূপনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অভিনব যুগান্তকারী এই সিদ্ধান্ত আমাদের পাড়া আমাদের সমাধান। এই আমাদের পাড়া আমাদের সমাধান শুধু আমাদের স্বরূপনগর ব্লকে নয়, আমাদের সারা পশ্চিমবঙ্গে প্রায় 82,000 বুথে এই কর্মসূচি চলছে। সেই মতো আমরা আজ আমাদের স্বরূপনগর ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতে মমিনপুর হাই স্কুলে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। এখানে উপস্থিত আছেন আমাদের ব্লকের জয়েন্ট বিডিও এবং আমাদের সিআই সাহেব আছেন, আরও আধিকারিকরা আছেন অফিসের। আমাদের স্বরূপনগর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আমার দাদা শ্রী নারায়ণচন্দ্র কর মহাশয় উপস্থিত আছেন এবং আপনাদের গ্রামের পঞ্চায়েত প্রধান উপস্থিতরা আছেন। বিশিষ্ট সমাজসেবী রবিউল ভাই আছে, সৌরভ আছে এবং আরও অনেকেই আছে। আর আপনারা আছেন সাধারণ মানুষ, আপনারা যারা এই আজকের সবার মূল কাণ্ডারি আপনারা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য প্রত্যেকটা বুথে 10 লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। এখানে দেখুন, এখানে আমরা কেউ কাজ করবো না। আমাদের জয়েন্ট ভিডিও বলছিলেন না ব্লক প্রশাসন, না আমাদের পঞ্চায়েত প্রধান, সহকারী সভাপতি বা আপনাদের মেম্বার কেউ এই কাজে হস্তক্ষেপ করবে না। শুধুমাত্র আপনারাই ঠিক করবেন যে আপনাদের পাড়ায় কোন সমস্যা আছে, ঠিক কোন কাজটা করলে আপনাদের পাড়ায় উন্নয়ন হবে। হতে পারে সেটা আপনাদের রাস্তা মেরামত, হতে পারে আপনাদের জল নিকাশের একটা ড্রেন, বা আপনাদের পঞ্চায়েত থেকে ড্রেন করেছে সেই ড্রেনের কভার নেই, সেই কভারটা আপনারা দিতে পারবেন। আপনার এলাকায় আইসিডিএস প্রাইমারি স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র যদি তাদের কোনো সমস্যা থাকে সেগুলো আপনারা মেটাবেন। মায়ের যদি আলাদা বসার জায়গা ব্যবস্থা আপনারা করতে চান সেটাও করতে পারবেন। প্রাইমারি স্কুল বা আইসিডিএস সেন্টারে যদি ছেলে মেয়েদের আলাদা আলাদা টয়লেটের প্রয়োজন হয় সেটাও আপনারা করতে পারবেন। আপনারা সারাদিন বা আমরা প্রত্যেকের ঘরে সারা দিনে যে আমরা কাজকর্ম করি বা যে জিনিস আমাদের অবশিষ্ট থাকে সেগুলো ফেলার জায়গা থাকে না, আমরা যেখানে সেখানে ফেলে সেটা নোংরা করি। আপনারা একটা ঠেলা গাড়ি কিনতে পারবেন আজকে, সেই ঠেলা গাড়িতে আপনারা এই আবর্জনা সেই মানে পাড়ায় একটা বুথে আপনারা সবাই মিলে এইটা কিনতে পারবেন। কেনার পরে আপনারা সেই ময়লাগুলো সেই ঠেলা গাড়িতে রেখে আপনাদের এখানে পঞ্চায়েতে সংবাদ দিলে আপনাদের সেই ময়লাগুলো নিয়ে চলে যাবে। সুতরাং আপনাদের পরিবেশটাও ভালো থাকবে। আপনারা চাইলে পুকুর পাড় দিয়ে বাচ্চারা বা বড়রা যাওয়ার সময় যদি সেই জায়গাটা আলাদায় অনেক সময় বিপজ্জনক ঘটনা ঘটতে পারে, আপনারা চাইলে সেই রাস্তাধারের উপরটা পাঁচিল দিয়ে ঘিরে দিতে পারবেন। এরকম ধরনের ছোট ছোট কাজ আপনারা করতে পারবেন।